ক্যাটফিশ জাতীয় মাছ অর্থাৎ যে সমস্ত মাছের সুর আছে এক কথায়, তো সেই সমস্ত মাছেদের যে সুষম খাবার সেটা কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ 30 থেকে 32% প্রোটিন সমৃদ্ধ সুষম খাবার তৈরি করবার যে প্রসেস সেটা আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিও স্কিপ না করে টোটাল ভিডিওটা একবার দেখে নেবেন। এএম অ্যাকোয়ার পক্ষ থেকে আমি অভিষেক সকল মৎস্য চাষীদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ক্যাটফিশ জাতীয় মাছ অর্থাৎ শিং, মাগুর, ট্যাংরা, পাবদা, যে সমস্ত মাছগুলির এক কথায় সুর আছে সেগুলোকেই ক্যাটফিশ জাতীয় মাছ বলা হয়ে থাকে। তো এই ক্যাটফিশ জাতীয় মাছগুলোর কিন্তু বাজার মূল্য খুবই বেশি। তো এই সমস্ত ক্যাটফিশ জাতীয় মাছগুলির যদি বৃদ্ধি আমরা ভালোভাবে পেতে চাই, তাহলে আমাদেরকে 30 থেকে 32% প্রোটিন সমৃদ্ধ খাবার আমাদের নিশ্চিতভাবে দিতে হবে। মাছ চাষ করতে গেলে আমাদের যে খরচা আছে সেটা আমাদের কিন্তু হিসাব করে করতে হবে, না হলে কিন্তু মাছ চাষে আমরা লাভবান হতে পারবো না। তো মাছ চাষে লাভবান হতে গেলে আমাদের খরচার দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে, স্পেশালি এই ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে। কেননা এই সমস্ত মাছের চাষ করতে গেলে আমাদের খরচা কিন্তু অনেকটাই বেশি হবে। তাই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনারা কোনো জায়গা থেকে খাবার কিনে আনেন, তো একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু আমরা 30 থেকে 32% প্রোটিন সমৃদ্ধ খাবার আমরা মাছকে দেব, তাই আমাদের খরচাটা যেন এর আশেপাশেই হয়। অর্থাৎ ওই 32% যেহেতু আমরা খাবারটা দিচ্ছি বা 30% খাবারটা যেহেতু দিচ্ছি, সেই 30 টাকা বা 32 টাকা এর আশেপাশেই যেন এই খরচাটা যদি হয়, তাহলে কিন্তু আমরা মাছ চাষে লাভবান হতে পারবো। আদারওয়াইজ মাছ চাষে লাভবান হওয়াটা খুবই টাফ ব্যাপার হয়ে দাঁড়াবে। তো যেটা আপনারা ভালো বুঝবেন সেটা করবেন। আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আসছি আমাদের মেন টপিকসে, সেটা হচ্ছে যে আমরা এই ক্যাটফিশ জাতীয় মাছের যে খাবারটা তৈরি করব, তো এতে আমরা কি কি উপাদান ব্যবহার করব। তো উপাদানগুলি বলার আগে আমি বলে নিচ্ছি যে আমি টোটাল 100 কেজি খাবার বানানোর প্রসেসটা আপনাদেরকে বলে দেব। আপনারা আপনাদের যে পরিমাণ দরকার সেই অনুযায়ী আপনারা কিন্তু ডিভাইড করে নেবেন, মানে বের করে নেবেন। তো আমি এখানে প্রোটিন জাতীয় খাদ্য হিসেবে আমি সয়াবিন মিল ব্যবহার করব, সর্ষার খোল ব্যবহার করব, শুটকির গুঁড়া ব্যবহার করব, এবং কার্বোহাইড্রেট পার্টসে আমি হচ্ছে অটো ব্রান ব্যবহার করব, ডিওআরবি ব্যবহার করব, এবং ভুট্টার আটা ব্যবহার করব। তো সোয়াবিন মিল হিসেবে আমি এখানে সোয়াবিন মিল ব্যবহার করব 10 কেজি, সর্ষার খোল ব্যবহার করব 10 কেজি, শুটকির গুঁড়া ব্যবহার করব 40 কেজি, অটো ব্রান ব্যবহার করব 15 কেজি, ডিওআরবি ব্যবহার করব 20 কেজি, এবং ভুট্টার আটা যেটা আছে সেটা ব্যবহার করব 5 কেজি। তো টোটাল আমার যেটা হবে সেটা হচ্ছে 100 কেজি খাবার তৈরি হবে। এবং আমার ক্যালকুলেশন অনুযায়ী এটা এইভাবে যদি আমি এই পরিমাণে দিয়ে থাকি, তাহলে আমার এখানে 34.7% প্রোটিন সমৃদ্ধ একটা খাবার তৈরি হবে। তো যেহেতু আমরা খাবারের গুণাগুণ একটু কম বেশি হতে পারে, তাই আমি 1 থেকে 2% কম বেশি আমি ধরে রাখলাম। তো এক্ষেত্রে কিন্তু আমার 30 থেকে 32% প্রোটিন সমৃদ্ধ একটা সুষম খাবার এক্ষেত্রে তৈরি হবে। তার কারণ হচ্ছে যে এই খাবারটা যে আমরা তৈরি করছি, এখানে প্রোটিন ঠিকঠাক আছে, কার্বোহাইড্রেট ঠিকঠাক আমরা পাচ্ছি, তেল পাচ্ছি, এবং সাথে মিনারেলস বা খনিজ পদার্থ কিন্তু ঠিকঠাক মতো পাচ্ছি। আর সাথে আপনারা খাবারটা তৈরি করবার সময় অবশ্যই মোলাসেস যেটা আছে সেটা 5% হারে দেবেন, আর লবণ যেটা আছে সেটা 2% হারে আপনারা অবশ্যই দেবেন। আর যেহেতু আমরা যদি একক চাষ করে থাকি, তো আপনারা সেক্ষেত্রে কিছু মাল্টিভিটামিন আপনারা কিন্তু এক্ষেত্রে দিতে পারেন। তো এবার বিষয়টা হচ্ছে যে আপনাদের 100 কেজি খাবার নাও লাগতে পারে। তো 100 কেজি খাবার না লাগলেও কোনো সমস্যা নেই, দেখা গেল আপনার 10 কেজি খাবার লাগছে। তো 10 কেজি খাবার লাগলে আপনারা এই পার্সেন্টেজ যদি ধরেন, তো কি পরিমাণে লাগতে পারে আপনাদের একটা সিম্পল বোঝাচ্ছি। আমি এক্ষেত্রে সয়াবিন মিল ব্যবহার করেছি 10 কেজি, অর্থাৎ 10%। তো আপনি যদি 10 কেজি খাবার তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে 1 কেজি সয়াবিন মিল ব্যবহার করবেন। আমি সরষার খোল ব্যবহার করছি 10 কেজি, তো মানে 10%। তো 10% হিসেবে তার মানে 1 কেজি আপনি সর্ষার খোল ব্যবহার করবেন। আমি এখানে শুটকির গুঁড়া আমি 40 কেজি কথা বললাম, তার মানে 40%। তার মানে আপনার যদি 10 কেজি টোটাল খাবার বানাতে হয়, তার মানে আপনি এখানে 4 কেজি শুটকির গুঁড়া ব্যবহার করবেন।
আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আপনারা আপনাদের এরিয়াতে কি কি উপাদান দিয়ে আপনারা খাবার তৈরি করছেন এবং তাতে পার কেজি খাবার তৈরি করতে আপনাদের খরচ কি পড়ছে সেটা কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আর আপনারা যে উপাদানগুলি দিয়ে খাবারটা তৈরি করছেন তাতে কি পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি হচ্ছে, তাতে যদি আপনাদের কোনো সংশয় কিংবা ডাউটস থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্টস করুন যে আপনারা কি কি উপাদান দিয়ে করছেন এবং সেই উপাদানগুলি কি পরিমাণে ব্যবহার করছেন সেটা উল্লেখ করে দেবেন। এবং সেই খাবারটা তৈরি করতে বর্তমানে আপনার কি পরিমাণ টাকা খরচা হচ্ছে পার কেজিতে সেটা মেনশন করবেন, সাথে কোন এরিয়া থেকে বলছেন সেটা মেনশন করে দেবেন। তো আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টসগুলোর রিপ্লাই দেওয়ার। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবেন। আর এই টাইপের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল AM অ্যাকোয়াকে সাবস্ক্রাইব করে নেবেন। যতদিন না পর্যন্ত আপনাদেরকে মাছের খাবার বানানো শেখাতে পারছি ততদিন আমি কিন্তু কন্টিনিউয়াসলি এইভাবে ভিডিও দিতে থাকবো। তো আজকে এইটুকু পর্যন্ত। নমস্কার।